এই যে এটার ভিতরে এই অবস্থা, সবকিছু ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। এখানেই আয়নাঘর একটি আলোড়ন সৃষ্টি হয়েছিল এই জায়গাটা নিয়ে। দেখতে বিশাল একটি রুম। এখানেও দেখতে পাচ্ছেন এই গাড়ি নিয়ে সরাসরি নিয়ে আসা যাবে এখানে, এই সিস্টেম আর কি বিল্ডিংয়ের। এখানে আসলে আয়নাঘর বলতে Hey there. Subscribe to my channel. And also press this bell icon. এখন আছে আমি ধানমন্ডি 32 লেকের ধারে আছি। তো আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে বর্তমানে ধানমন্ডি 32 শেখ হাসিনার বাসভবনের কি অবস্থা, তো এখন কি অবস্থায় আছে শেখ হাসিনার বাসভবনটি। তো সেটাই আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো। এই যে পাশে হচ্ছে শেখ হাসিনার সেই বাড়ি যেটা ভেঙে ফেলা হয়েছে। তো আজকে এসেছি যে বর্তমানে কি অবস্থা আছে বাড়িটার, সেটা আপনাদেরকে ঘুরে দেখাতে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ভিডিওতে একটা লাইক অবশ্যই দেওয়া যাবেন। তো যতদূর পারি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকেন। এই ডান পাশে দেখতে পাচ্ছেন, এটা ছিল সেই যেখানে আর কি পুষ্পস্তবক করা হতো বিভিন্ন অনুষ্ঠানে। এটা হলো সেই অবস্থা। এটা হলো মূলত সেই মূল বাসভবনটি। এই যে সব কিছুই ভেঙে চড়ে ফেলেছে একদম। আমরা একটু পিছন সাইডে যাচ্ছি, ঠিক ওই দিকের কি অবস্থা। এই এরিয়াটা কিন্তু অনেক বড়, দেখতে পাচ্ছেন এই যে সব কিছু কিন্তু ভাঙা হয়ে গেছে। এটা ছিল এখানে যে একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন, এটা ছিল এই ভবনে ওঠার সিঁড়ি। এটার ভিতরে যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে এটার ভিতরে এই অবস্থা, সবকিছু ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। এই সব কিছু দেখতে পাচ্ছেন, এগুলো আগুন লাগিয়ে কিন্তু সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। এই যে বঙ্গবন্ধু বাসভবনের পাশে আরেকটা বিল্ডিং, এটাও দেখতে পাচ্ছেন, এটা অনেক কিছু ভাঙা হয়েছে। এটা অনেক কিছু ভাঙা হয়ে গেছে, এখানেও আপাতত স্থগিত রয়েছে ভাঙা। এই সব কিছু ভাঙা হয়ে গেছে। এটা হলো নিচের একটি রুম, দেখতে পাচ্ছেন সব কিছু ভাঙা হয়ে গেছে, আগুন লাগিয়ে সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছিল। দেখতে পাচ্ছেন সব কিছু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, বুলডোজার দিয়ে সব কিছু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই সব ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই এখানে এখন। আমরা এদিকে আরও দুটি বিল্ডিং রয়েছে, এই বিল্ডিং দুটো আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এটা আরেকটি বিল্ডিং, এটাতেও এক সেম অবস্থা, সব কিছু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। দর্শক, আমরা শুনেছিলাম যে কি আয়নাঘর একটি রাউডে ছিল। তো আসলে সেখানে কি হয়েছিল, আসলে সেটার কি অবস্থা সেটা একটু আপনাদেরকে দেখায় নিয়ে আসি। এই যে এই বিল্ডিংটা নিয়ে আর কি আয়নাঘর একটা আলোচনা উঠেছিল। তো আপনাদেরকে এখন এই বিল্ডিংটাতে একটু ঘুরে দেখাবো। যে এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের একটি রাস্তা। এখানে মূলত সেই আয়নাঘর নিয়ে একটি সমালোচনা হয়েছিল। এটি হচ্ছে গাড়ি পার্কিংয়ের একটি জায়গা বিল্ডিংয়ের নিচতলায়। আর এই যে এখানেই আয়নাঘর একটি আলোচনা হয়েছিল, যেখানে আয়নাঘর। তো দেখছি কোথা দিয়ে নামা যায় কিনা। তো এখানে যে নামার মতো সিঁড়ি রয়েছে। তো চলুন একটু নিচ থেকে একটু ঘুরে আসি। আসলে অন্ধকার,
এর ভিতরটা অন্ধকার। তারপর আপনারা একটু আন্দাজ করে নেবেন যে এখানেই আয়নাঘর একটি আলোড়ন সৃষ্টি হয়েছিল এই জায়গাটা নিয়ে। তো এটা দেখতে পাচ্ছি একটি পাতাল ঘর। অ্যাকচুয়ালি এটা একটি পাতাল ঘর। দেখতে বিশাল একটি রুম। এখানেও দেখতে পাচ্ছেন এই গাড়ি নিয়ে সরাসরি নিয়ে আসা যাবে এখানে, এই সিস্টেম আর কি বিল্ডিংয়ের। এখানে আসলে আয়নাঘর বলতে কোনো কিছু ছিল না। তো আমি এখন এই বিল্ডিংয়ের ছাদে যাব। এটা হচ্ছে বিল্ডিংয়ের দ্বিতীয় তলা। এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদ। দেখেন, তার মানে এটা এখনো সম্পূর্ণ হয়নি। এই বিল্ডিংটার কাজ এখনো সম্পূর্ণ হয়নি। এটা হলো বর্তমান শেষ অবস্থায় ঘরের এই বিল্ডিংয়ের। দর্শক, এখন আমি বাইরে ছেড়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এখানে এই বিল্ডিংয়ের মানে ভিতরের প্রত্যেকটা অংশ কিন্তু একদম ভেঙে ফেলা হয়েছে। প্রত্যেকটা অংশ ভাঙা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখন বর্তমানে এখানে মানে ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই নেই। পরবর্তীতে এখানে কি প্ল্যান রয়েছে সে বিষয়ে এখনো কোনো আলোচনা শুনতে পারি নাই। তো আমি আবারও সেই লেকের ধারে চলে এসেছি। যে এই জায়গাটিতে বিভিন্ন অনুষ্ঠানে, রাজনৈতিক অনুষ্ঠানে বিভিন্ন রকমের ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয় এখানে। তো এটাই ছিল মূলত সেই জায়গা। তো এই জায়গায় বর্তমানে এই অবস্থা। এই জায়গাটিও একেবারে ভেঙে ফেলা হয়েছে। এখানে কোনো কিছু নেই, সব কিছু ভেঙে ফেলা হয়েছে। এটা হলো সেই পুকুর ঘাট। এখানে একটি গেট ছিল, একটি রুম ছিল। এই সব কিছু কিন্তু ভেঙে ফেলা হয়েছে। তো দর্শক, এখন আপাতত ভাঙ্গার কাজ বন্ধ রয়েছে। আপাতত বন্ধ রয়েছে। পরবর্তীতে কি হবে সেটা এখনো বলা যাচ্ছে না। তো বর্তমানে কি অবস্থায় আছে এই বাড়িটি, এটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। তবে পরবর্তীতে এখানে কি হবে না হবে এই আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন। যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে যাবেন, আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। তো দর্শক, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে অবশ্য ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।